সারা বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে জানে ওসমান হাদি নামক এক যুবককে আজকে 57 দিন চলতেছে বাংলার জমিনের মধ্যে ঢাকা শহরের মধ্যে তাকে হত্যা করে ফেললো। এক কুলাঙ্গারের বাচ্চা তাকে গুলি করে হত্যা করলো, কিন্তু হত্যা করার পরেও আজকে তার কোনো বিচার হয় না। বিচার চাওয়ার জন্য যখন কোনো ভাইরা বন্ধুরা গেল, তার নিজের ভাইও গেল না। যে স্ত্রী এমন পর্দাশীল ছিল যে স্বামী মৃত্যুবরণ করার পরেও কিন্তু মিডিয়ার সামনে আসে নাই। আজকে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে লজ্জাজনক বিষয় হইল যেই বোন স্বামীকে হারানোর পর তিনি কোনোদিন মিডিয়ার সামনে আসলো না। ওই 11 মাসের বাচ্চাকে রেখে তিনি যমুনার সামনে 8 ঘন্টা পর্যন্ত স্বামীর বিচার চাইতে গেল। দেখা গেল কিছু বাহিনী লোক দিয়া তারা ওই পর্দাশীল বোনের উপর যারা তার ব্যাপারে বিচার চাইতে গেল, কোনো তারা লাঠিও নিল না, তারা কোনো হাঙ্গামাও করলো না, ঘোষণা দিয়েও গেল না। কিন্তু কয়েকজনে মিলে আপোষের মাধ্যমে নিরাপত্তার সাথে বলল যে আমরা ওসমান হাদি যুবকের বিচার চাই, যে যাকে হত্যা করছে তার আমরা বিচার চাই, হত্যার বিচার করতে হবে। এই বিচার চাওয়ার অপরাধে দেখা গেল কিছু বাহিনী নিয়ে ওই সদস্যরা তাদেরকে আক্রমণ করলো, গ্যাস ফায়ার করলো। আজকে তোমরা মনে করছো তোমরা যেহেতু 5 আগস্টের পর ক্ষমতাশীল পরিবর্তন হওয়ার পরেও বাঙালি তোমরা সংশোধন হও নাই। তোমরা একটু মনে রাখো, যেমনি ভাবে কোন শক্তি ফেরাউনরা পারে নাই, নমরুদ পর্যন্ত পারে নাই ইসলামের আলোকে বন্ধ করে দেওয়ার জন্য, তুমি ডক্টর ইউনূস সাহেবকে স্পষ্ট ভাষায় বলবো, আপনি যেহেতু আপনার জন্য লজ্জাজনক, সারা বাংলার মুসলমানের জন্য লজ্জাজনক, আজকে ওই পদ্মাসীন বোনকে আপনি বিচার চাইতে বাধ্য করছেন মিডিয়ার সামনে আসতে। আপনিও যদি মারা যান আপনার বিচারও কিন্তু বাংলার জমিনে হবে না। আজকে ওসমান হাদি নামক যুবকটা যখন চলে যায়, 1 সপ্তাহ আগের কথা বলে, ভাই আমি যদি দুনিয়ার বুকে বাঁচতে পারবো না এটা আমিও জানি, কিন্তু তোমাদের কাছে একটা বার্তা দিয়া যাই, আমি যদি চলেও যাই তোমরা আমার হত্যার বিচারটা করবা। আজকে সারা বাংলার মুসলমান, সারা বিশ্বের মুসলমান তার জন্য কান্না করে, ইহুদি নাসারা পর্যন্ত তার জন্য কান্না করে। আজকে তুমি তালবাহানা করে একের পর এক তুমি আজকে ওই নিরাপদ ভাইদেরকে, যে আব্দুল্লাহ জাবের নামক এক বন্ধু, তার বন্ধুর কারণে বিচার চাইতে যাওয়ার কারণে আজকে ডক্টর ইউনূস সাহেব তুমি তাকে গ্যাস ফায়ার করতে অনুমতি দিলা। আজকে ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে গেল। তুমি মনে রাখো তোমার এই বাহিনীও কিন্তু সেদিন টিকবে না। যদি হত্যার বিচার না হয়, ওসমান হাদির হত্যার বিচার না হয়, যদি এমন তাজা পেরানো যায়, তুমি দেখো নাই গতকালকে সাজিদ নামক এক যুবক মাদ্রাসায় পড়ে, তোমরা মনে করছো তোমার সৈন্যবাহিনীরা লাগাতার তাকে হামলা করলো, লাঠি চার্জ করলো, কিন্তু ওই ভাই মাদ্রাসার ছাত্র, তিনি বিন্দু পরিমাণ একটা শব্দ করলো না। তোমার সৈন্যবাহিনীরা তাকে এমন পিটাইলো, তারপরও তিনি সোজা হয়ে দাঁড়ায় রইল। এইটা কোন শক্তি না, এইটা আল্লাহ তাআলার ইমানের শক্তি, এইটা ইব্রাহিম কারি রহমাতুল্লাহি আলাইহির শক্তি। যখন কোনদিন বাতিলের সামনে আপোষ করে নাই, ওই সারসিনার দরবারের এক ছাত্র, তিনি সামনে দেখলাম কতজন পুলিশ তাকে পিটাইতেছে, তিনি এক পরিমাণ পিছু হটলো না, তো বললো যে আমার ভাইয়ের হত্যার বিচার চাই। কিন্তু কত যুবক ভাইরা, কত একজন পুলিশে তাকে মারতে বারণ করলো। এমন কত নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে কালকে মারা হইল, আজকে আমার পর্দাসীন বোনদেরকেও মারা হইল। যাদেরকে তোমরা বুটের জুতা দিয়া পারাইলা, তোমরা কিন্তু 5 আগস্টের কথা ভুলে গেছো। তোমরা
যেই বাহিনী আজকে যমুনার সামনে আমার যুবক ভাইদেরকে পিটাইলো, আমার এক মা বলতেছে, কান্না করতেছে আর বলতেছে, বাবা আমাকেও ছাড় দেয় নাই। তার কান্নার সুতে মনটা, হৃদয়টা ফেটে গেল। তো বলতেছে, আমি আমার সন্তানদেরকে বাঁচানোর জন্য যাই, এমন পুলিশ সদস্য তো তারা মরলে কেন মানুষ আলহামদুলিল্লাহ বলে? এইটা মানুষ 5 আগস্টের পরে ভুলে যাইতে চাইছিল, কিন্তু আজকে বাটারাজ থেকে বলে গেলাম, তোমরা আবার পুলিশ সদস্যরা তোমরা আবার প্রমাণ করে দিলা বিনা কারণে কোন মুসলমানকে মারলা, একটা যুবককে পিটাইলা। যেমনি ভাবে 18 আসনের এমপি প্রার্থী সদন্ত রনি ভাইকে, মাইনুদ্দিন রনি ভাইকে এমনি ভাবে পিটাইল যে যুবকটা তারল তাজা, তাকে তোমরা জমিনের মধ্যে শোয়া দিলা। কিন্তু তোমরা মনে করছো এই ক্ষমতা তোমাদের কাছে থাকবে। না না ডক্টর ইউনূস সাহেব, আপনি এটা মনে রাখেন, পশ্চিমাদের কালচার আমার বাংলার মুসলমান বেছে নিবে না, কোনোদিন মানবে না। এমন এক ওসমান হাদি চলে যাবে, হাজারো ওসমান হাদি বাংলার জমিনের মধ্যে পয়দা হয়ে গেছে। কত নিষ্পাপ মাসুম বাচ্চারা আজকে বলে ওসমান হাদি কিন্তু মরে নাই। ওসমান হাদি ভাইও মৃত্যুর আগে এই কথা বলে গেছে, যদি ইসলামের জন্য যদি তোমার আমার প্রেরণা চলে যায়, ডক্টর ইউনূস আপনাকেও বলেছে, আপনি 70 বছর বয়স পাইছেন, আপনি এমন কিছু আচরণ করে যান যে আপনি মরার পরে 100 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত আপনার জন্য মানুষ দোয়া করবে। কিন্তু ওসমান হাদি ভাই এই যুবক ভাইয়ের সাথে কোনোদিন দেখাও হয় নাই। তার মৃত্যুর পরে আমি কসম করে বলতে পারি, আমি যতটুকু কান্না করছি, আমার নানা মারা গেছে, দাদি মারা গেছে, আমার আত্মীয় স্বজন আপন ছোট বোন মারা গেছে, কিন্তু এই ওসমান হাদির মতো আমি কোন যুবকের জন্য কান্না করি নাই। ও পাটারা যুবক ভাই, আজকে তুমি আমি যদি ক্ষমতার পাগল হইয়া এবং তোমাকেও মৃত্যুবরণ করে, তোমাকেও মেরে ফেলে, কিন্তু আজকে তোমারও একদিন বিচার হবে না। এই জন্য বলবো, তুমি আমি যদি ওসমান হাদির যুবক ভাইয়ের বিচার হয়, তুই সন্ত্রাসীকে বাংলার জমিনে আইসা বিচার করানো না হয়, বাংলার জমিনের মুসলমান ইসলাম বিরোধী যারা ষড়যন্ত্র করতেছ, তোমরা অনেকে মনে করতেছ ষড়যন্ত্র করে নির্বাচনকে পারচার করে দিবা। অনেক দ্বিতীয় পাক্ষি তো বলতেছেন যে তারা নির্বাচনকে হইতে দিবে না। ইসলাম ক্ষমতায় যেই আসুক না কেন, যেই হোক না কেন, আমাদের একটাই এই বাটারা থেকে দাবি, আমরা ওসমান হাদি ভাইয়ের বিচার চাই, হত্যার বিচার চাই। কি চাই? ওসমান হাদি ভাইয়ের হত্যার কি চাই? বিচার চাইতে দিতে হবে। যদি বিচার না দেওয়া হয়, আব্দুল্লাহ জাবের হসপিটালে গেছে, রনি ভাই দাঁড়িয়ে গেছে শাপলা চত্বরের মধ্যে, শাহবাগে দাঁড়িয়ে গেছেন, রনি ভাই হসপিটালে গেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যে শাহবাগে দাঁড়িয়ে গেছেন, এবং হাজারো যুবক, এই হাজারো ইসলামপন্থী ওলামায়ে কেরাম যে তাদেরকে সামনে দাঁড়িয়ে গেছেন প্রাণ দেওয়ার জন্য। আজকে মিডিয়ার যুগ, কোন স্পষ্ট ভাষায় দেখা গেছে কত আমার ভাইদেরকে, বন্ধুদেরকে মারা হয়েছে। কিন্তু তোমরা এটা মনে রাখো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইল নবীর ওয়ারিস। আলেমদের সাথে কখনো বেয়াদবি করে নরমুদ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ ব্যবহার করার কারণে তিনিও কিন্তু রক্ষা পান নাই, তার রাজত্ব টিকে রাখতে পারেন নাই, ফেরাউন পর্যন্ত পারে নাই। ডক্টর ইউনূস আপনিও পারবেন না। শেখ হাসিনায় 17-18 বছর পর্যন্ত রাজত্ব করার পরেও তিনি বাংলার জমিনের মধ্যে টিকতে পারে নাই। আপনি জনগণের সরকার হওয়ার পরেও যেই ওসমান হাদি ভাইয়ের হত্যাকে নিয়ে আপনি যে তাল বাহানা শুরু করছেন, আমার পর্দাসীন বোনকে আপনি রাস্তায় নামিয়েছেন। আপনার এই জবাব জাতির সঙ্গে, আপনি যে পশ্চিমাদের কালচার গ্রহণ করতেছেন, আর অনেকে দেখা যায় ইসলাম নাম দিচ্ছে, কিন্তু ইসলামের ব্যাপারে তাদের কোনো মন্তব্য, ইসলামের ব্যাপারে তাদের কোনো উদাসীন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য সুসংবাদ জানায়া দেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।
আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, হে আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যেই বান্দা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে যারা আমার পথে চলার জন্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দারা আমার পথে চলার জন্য চেষ্টা করে, আমি তাদেরকে আমার পথে পথ চলবার মতো তৌফিক দিয়া দেই এবং আমি তাদেরকে সঠিক পথ দেখাই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি সৎ লোকদের সঙ্গী হয়ে যাই। যদি কোনো ব্যক্তি তাদের পাশে না থাকে, যেই বান্দা আল্লাহ তাআলার একত্বর দাওয়াত দেয়, আমার আল্লাহ তাআলা বলে দেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওই বান্দা তুমি শুনে রাখো, যদি তোমার পাশে কেউ না থাকে, তুমি যদি হক কথা সব সময় বলে যাও, যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে দুনিয়ার কেউ ছিল না, আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পরীক্ষা করলেন, আল্লাহ তাআলার একাত্তর দাওয়াত দেওয়ার জন্য, তার পিতা পর্যন্ত ছিলেন ইহুদি নাসারা খ্রিস্টান, তার পিতাও বলতেছেন যে তুমি আল্লাহ তাআলার একাত্মবাদ দিয়ে ছেড়ে দাও, নরমুদকে তুমি খোদা বলে দাবি করো, তুমি তাকে সেজদা দাও। আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তখন বাবাকে বললে, বাবা তুমি লজ্জা হইও না, আপনি আমাকে বলে লজ্জা দিয়েন না, আমি কোনদিন আমার জীবন থাকা পর্যন্ত আমি নরমুদকে সেজদা করব না, আমি নরমুদের কোনো আনুগত্য করব না। যখন নরমুদ এই কথা শুনলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি এতভাবে শাস্তি দেওয়া শুরু করে দিল। তিনি ঘোষণা করে দিলেন যে ইব্রাহিমকে আমার রাজ্যের মধ্যে তাকে এমনিভাবে অগ্নিকাণ্ডের মধ্যে আমি এমনিভাবে ফালাইব, তাকে এমনিভাবে তার পণ্ডিতদেরকে নিয়ে বসলো, কিভাবে ইব্রাহিমকে শাস্তি দেওয়া যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা সংবাদ দিল। তখন তার পিতা বলল, বাবা তুমি যদি তাকে খোদা না মানো, তোমাকে এমনিভাবে শাস্তি দিবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার জীবন যাইতে পারে, কিন্তু আমি কোনদিন আমি তাকে সেজদা করব না। এ নবীর উম্মতের দল, আজকে তুমি আমি একটু যদি দুনিয়ার সাম্রাজ্যের দিকে তাকায়া আমার আল্লাহ তাআলার সাথে শরীক করো, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস না মেনে তুমি গরিবদের উপর জুলুম করো, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয-যুলমু যুলুমাতুই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আজকে তুমি শক্তি দেখার কারণে তোমার থেকে গরিবদের উপর তুমি জুলুম করলা। তুমি শুনে রাখো, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, ওই কিয়ামতের দিন তুমি যে অন্য ব্যক্তির উপর জুলুম খাটাইলা, শক্তি খাটাইলা, তোমাকে এইটার জন্য জুলুম, তোমাকে এই শক্তি তোমাকে অন্ধকার হইয়া তোমার সাথে দেখা করবে। আমি আমার এই বাটারা যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাদেরকে বলবো, ও ভাই আজকে আপনি আমি ক্ষমতার পাগল হয়ে আল্লাহ তাআলার নাফরমানি করি, আপনাকে আমি বুঝানোর জন্য বললাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি পয়গম্বর হওয়া সত্ত্বেও তিনি কোনদিন নরমুদে এত ক্ষমতার শক্তিশালী ছিল, কিন্তু নরমুদের সামনে কোনো মাথা নত করে নাই। যেমনি ভাবে নরমুদ তার পণ্ডিতদের সাথে পরামর্শ করলো, তখন তৃতীয় ব্যক্তি শয়তান ইবলিস আয়া বলল, তাকে যদি তোমরা এমনি ভাবে দাও, তখন তাকে ফেরেশতা দ্বারা তাকে সংরক্ষণ করা হবে, তোমরা তাকে উলঙ্গ করে যখন তোমরা অগ্নিকাণ্ডে ফালাইবা, তখন আর কোনো ফেরেশতা তার সামনে আসতে পারবে না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ তাআলার একাত্তর দাওয়াতের জন্য আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করছেন তার শব্দকে তিনি বিশ্বাস অন্তরে বলে দিয়েছেন। তিনি যখন তাক ছোটকালে তিনি প্রশ্ন করতেন যে চন্দ্র যে সূর্য করছে, যে চন্দ্রকে বানাইলো সে তো হয়তো আমার মাবুদ হইতে পারে, কিন্তু এমনি ভাবে দেখা যায় চন্দ্র যখন দিন হইলে ডুবে যায় ঠিক তেমনি ভাবে সূর্য ওঠে, সূর্য তেমনি ভাবে সন্ধ্যা হইলে ডুবে যায়। বলে জানা না, যে চন্দ্র ডুবে যায়, যে সূর্য ডুবে যায়, যে সবসময় গুনাহ সে অস্তিত্বহীন হয়ে যায়, সে আমার মাবুদ হইতে পারে না। আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই সাম্রাজ্যের সামনে নরমুদের সামনে যেমনি ভাবে ঘোষণা দিলেন, তখন তাকে অগ্নিকাণ্ডে ফেলানোর জন্য এমনি ভাবে তাকে সাম্রাজ্যের মানুষকে ডাক দেওয়া হলো যে আজকে ইব্রাহিমকে অগ্নিকাণ্ডের মধ্যে ফালানো হবে। হাদিসের মধ্যে আসছে যে 1000 বছর পর্যন্ত ওই অগ্নিকাণ্ডটা জ্বালানোর পর এমন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, ওই আগুনের তাপ এমন পর্যায়ে চলে গেছে যে তারা দূরের থেকে কাছের থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি আগুনের মধ্যে ফালাইতে পারবে না। এজন্য তারা দুনিয়ার মধ্যে এখন দেখা যায় যদি 20 তলা বিল্ডিং করে তখন নিচের থেকে মাল সামানা ক্রেন দিয়ে উঠায়, এমনি ভাবে এরকম ক্রেনের মাধ্যমে তারা দূরের থেকে ঘুরানোর মাধ্যমে তাকে ফেলা দেওয়া হবে। যখন ইবলিসের পরামর্শ তারা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই কথা মতো তারা অগ্নিকাণ্ডে ফালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলো। অমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে যে আমার যদি জীবন চলে যায় কোনদিন আমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে মাবুদ মানব না। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকাণ্ডের মধ্যে ফালানো হবে ঠিক তেমনি ভাবে ওই সময় তার বাবা বলল যে তুমি যদি তাকে মাবুদ মানো তোমাকে এখনো ছেড়ে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার জীবন থাকতে আমি তাকে মাবুদ মানব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কাণ্ড দেখতেছেন। যখন আগুনে ফালাবে তখন জিবরাইল আইসা বলল হে পয়গম্বর আপনার কি কোনো সাহায্য লাগবে নাকি আমি সাহায্য করব? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আমার জানে এখন আমার কি অবস্থা, তুমি আমাকে কি সাহায্য করবে? আমার আল্লাহ আমাকে যদি সাহায্য করে, হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার বান্দারা তো কত মোহাব্বতের ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দ্বীন প্রচার করার জন্য কত কষ্ট করছে, সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার হুকুম পৌঁছানোর জন্য কত কষ্ট করছে। আজকে আমি তুমি দুনিয়ার ক্ষমতার পাগল হয়ে আজকে তোমার থেকে নিচু মানুষকে তুমি মারতেছ, তাদেরকে তুমি হত্যা করতেছ, বিনা কারণে একটা মানুষকে তুমি হত্যা করতেছ। তোমার মনের মধ্যে একটু ভয় জাগে না যে আমার তো ওই অন্ধকার কবরে যাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে বান্দা আমাকে ভয় করে ওই বান্দা কখনো নাফরমানি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইহুদি নাসারা খ্রিস্টানরা সারাদিন ষড়যন্ত্র করবে, বছর ষড়যন্ত্র করবে, কিন্তু ওরা যেটা না জানে আমি আল্লাহ তো সেটা জানি। ইহুদি নাসারা খ্রিস্টানরা ষড়যন্ত্র করে মুসলমানকে ঈমান হারা করতে চাইবে। যত কোনো একটা মুমিন বান্দা যখন আমার কাছে সিজদা করে বলবে ও আল্লাহ আমি দুনিয়ার বুকে গুনাহ করে ফেলছি, আল্লাহ আমি অনিচ্ছায় গুনাহ করে ফেলছি, আমাকে মাফ করিয়া দাও, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দাদের দোয়া কবুল করে তাদেরকে মাফ করিয়া দেন। এজন্য বলবো রে হে নবীর উম্মতের দল,
বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নরমুদে এত আয়োজন করার পরে তাকে আগুনে ফালাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা চিৎকার বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তার এত পরীক্ষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুশিয়া পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অগণিত আয়াত তার ব্যাপারে নাজিল করে দিয়েছে। আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আজকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তিনি তখনও নরমুদকের সামনে মাথা নত করেন নাই। আজকে দেখা যায় ওই আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা হয়, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কটূক্তি করা হয়। এ নবীর উম্মতের দল, তোমার আমার মনে একটুও ব্যথা লাগে না? আজকে যদি ইসলামের কথা বলা হয় তুমি আমি সহ্য করতে পারি না। মনে হয় যে যদি দাড়ি টুপি দেখি তাকে জঙ্গি মনে করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে সম্মান দেয় কোনো ওই বান্দার সম্মান কেউ নিতে পারে না। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত ষড়যন্ত্র করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করে দিলেন, হে আগুন তোকে সৃষ্টি করলাম আমি আল্লাহ, তুই আমার বন্ধুর জন্য ফুলের বাগান হয়ে যা। দেখা যায় নরমুদ এত প্রচেষ্টা করার পরেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই। সাদ্দাত আল্লাহ তাআলার নাফরমানি করে বলে আল্লাহ তাআলার জান্নাতে আমি যাব না, দুনিয়াতে জান্নাত বানাইবো। কিন্তু এত কিছু করার পরেও সাদ্দাতে ওই তার জান্নাতে যাইতে পারে নাই, আমার আল্লাহ ধরে ফেলছেন। হারুন যদি এত কিছু করার পরে নরমুদ কারুনরা পর্যন্ত এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অপব্যবহার করছে, কিন্তু তারা এত শক্তি থাকার পরেও ফেরাউন পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি বিরোধিতা করছেন। ফেরাউন এত শক্তিশালী হওয়ার পর্যন্ত হওয়ার পরেও আমার আল্লাহ তাআলার নাফরমানি করে কোনোদিন পার পায় নাই। আজকে তুমি দুনিয়ার কিছু ক্ষমতা পায়া আমার ওই আল্লাহকে নিয়ে কটূক্তি করো। যেই বান্দারা আল্লাহ তাআলার হুকুম মানে, যারা ইসলামের ব্যাপারে কথা বলে, তুমি তাদেরকে রূপের জুলুম করো। আমার পয়গম্বর বলে দিয়েছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন তোমার জন্য জুলুম কিন্তু তোমার অন্ধকার হইয়া দেখা দিবে। আজকে তুমি কিছু ক্ষমতার পাগল হইয়া দায়িত্ব পেয়ে তুমি আজকে নির্যাতন করতেছ, আজকে আমার মুসলমান ভাইদেরকে মারতেছ, যে কোনো অন্যায় করে নাই। আজকে সারা বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে জানে ওসমান হাদি নামক এক যুবককে আজকে 57 দিন চলতেছে বাংলার জমিনের মধ্যে, ঢাকা শহরের মধ্যে তাকে হত্যা করে ফেললো। এক কুলাঙ্গারের বাচ্চা তাকে গুলি করে হত্যা করলো, কিন্তু হত্যা করার পরেও আজকে তার কোনো বিচার হয় না। বিচার চাওয়ার জন্য যখন কোনো ভাইরা বন্ধুরা গেল, তার নিজের ভাইও গেল না। যে স্ত্রী এমন পর্দাশীল ছিল যে স্বামী মৃত্যুবরণ করার পরেও কিন্তু মিডিয়ার সামনে আসে নাই। আজকে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে লজ্জাজনক বিষয় হইল, যেই বোন স্বামীকে হারানোর পর তিনি কোনোদিন মিডিয়ার সামনে আসলো না। ওই 11 মাসের বাচ্চাকে রেখে তিনি যমুনার সামনে 8 ঘন্টা পর্যন্ত স্বামীর বিচার চাইতে গেল। দেখা গেল কিছু বাহিনী লোক দিয়া তারা ওই পর্দাশীল বোনের উপর যারা তার ব্যাপারে বিচার চাইতে গেল, কোনো তারা লাঠিও নিল না, তারা কোনো হাঙ্গামাও করলো না, ঘোষণা দিয়েও গেল না, কিন্তু কয়েকজনে মিলে আপোষের মাধ্যমে নিরাপত্তার সাথে বলল যে আমরা ওসমান হাদির যুবকের বিচার চাই, যে যাকে হত্যা করছে তার আমরা বিচার চাই, হত্যার বিচার করতে হবে। এই বিচার চাওয়ার অপরাধে দেখা গেল কিছু বাহিনী নিয়ে ওই সদস্যরা তাদেরকে আক্রমণ করলো, গ্যাস ফায়ার করলো। আজকে তোমরা মনে করছো তোমরা যেহেতু 5 আগস্টের পর ক্ষমতাশীল পরিবর্তন হওয়ার পরেও হে বাঙালি তোমরা সংশোধন হও নাই,
তোমরা একটু মনে রাখো, যেমনি ভাবে কোন শক্তি ফেরাউনরা পারে নাই, নমরুদ পর্যন্ত পারে নাই ইসলামের আলোকে বন্ধ করে দেওয়ার জন্য, তুমি ডক্টর ইউনূস সাহেবকে স্পষ্ট ভাষায় বলবো, আপনি যেহেতু আপনার জন্য লজ্জাজনক, সারা বাংলার মুসলমানের জন্য লজ্জাজনক, আজকে ওই পদ্মাসীন বোনকে আপনি বিচার চাইতে বাধ্য করছেন মিডিয়ার সামনে আসতে। আপনিও যদি মারা যান, আপনার বিচারও কিন্তু বাংলার জমিনে হবে না। আজকে ওসমান হাদি নামক যুবকটা যখন চলে যায়, এক সপ্তাহ আগের কথা বলে, ভাই আমি যদি দুনিয়ার বুকে বাঁচতে পারবো না এটা আমিও জানি, কিন্তু তোমাদের কাছে একটা বার্তা দিয়া যাই, আমি যদি চলেও যাই তোমরা আমার হত্যার বিচারটা করবা। আজকে সারা বাংলার মুসলমান, সারা বিশ্বের মুসলমান তার জন্য কান্না করে, ইহুদি নাসারা পর্যন্ত তার জন্য কান্না করে। আজকে তুমি তালবাহানা করে একের পর এক তুমি আজকে ওই নিরাপদ ভাইদেরকে, যে আব্দুল্লাহ জাবের নামক এক বন্ধু, তার বন্ধুর কারণে বিচার চাইতে যাওয়ার কারণে আজকে ডক্টর ইউনূস সাহেব তুমি তাকে গ্যাস ফায়ার করতে অনুমতি দিলা। আজকে ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে গেল। তুমি মনে রাখো, তোমার এই বাহিনীও কিন্তু সেদিন টিকবে না। যদি হত্যার বিচার না হয়, ওসমান হাদির হত্যার বিচার না হয়, যদি এমন তাজা পেরানো যায়, তুমি দেখো নাই গতকালকে সাজিদ নামক এক যুবক মাদ্রাসায় পড়ে, তোমরা মনে করছো তোমার সৈন্যবাহিনীরা একাধিক লাগাতার তাকে হামলা করলো, লাঠি চার্জ করলো, কিন্তু ওই ভাই মাদ্রাসার ছাত্র, তিনি বিন্দু পরিমাণ একটা শব্দ করলো না। তোমার সৈন্যবাহিনীরা তাকে এমন পিটাইলো, তারপর তিনি সোজা হয়ে দাঁড়ায় রইল। এইটা কোন শক্তি না, এইটা আল্লাহ তাআলার ইমানের শক্তি, এইটা ইব্রাহিম কারি রহমাতুল্লাহ আলাইহির শক্তি। যখন কোনদিন বাতিলের সামনে আপোষ করে নাই, ওই সারসিনার দরবারের এক ছাত্র, তিনি সামনে দেখলাম কতজন পুলিশ তাকে পিটাইতেছে, তিনি এক পরিমাণ পিছু হটলো না, তো বললো যে আমার ভাইয়ের হত্যার বিচার চাই। কিন্তু কত যুবক ভাইরা, কত একজন পুলিশে তাকে মারতে বারণ করলো। এমন কত নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে কালকে মারা হইল, আজকে আমার পর্দাসীন বোনদেরকেও মারা হইল, যাদেরকে তোমরা বুটের জুতা দিয়া পারাইলা। তোমরা কিন্তু 5 আগস্টের কথা ভুলে গেছ। তোমরা যেই বাহিনী আজকে যমুনার সামনে আমার যুবক ভাইদেরকে পিটাইলো, আমার এক মা বলতেছে, কান্না করতেছে আর বলতেছে, বাবা আমাকেও ছাড় দেয় নাই। তার কান্নার সুতে মনটা, হৃদয়টা ফেটে গেল। যে বলতেছে আমি আমার সন্তানদেরকে বাঁচানোর জন্য যাই, এমন পুলিশ সদস্য তো তারা মরলে কেন মানুষ আলহামদুলিল্লাহ বলে? এইটা মানুষ 5 আগস্টের পরে ভুলে যাইতে চাইছিল, কিন্তু আজকে বাটারাজ থেকে বলে গেলাম, তোমরা আবার পুলিশ সদস্যরা তোমরা আবার প্রমাণ করে দিলা বিনা কারণে কোন মুসলমানকে মারলা, একটা যুবককে পিটাইলা। যেমনি ভাবে 18 আসনের এমপি প্রার্থী সদন্ত রনি ভাইকে, মাইনুদ্দিন রনি ভাইকে এমন ভাবে পিটাইল যে যুবকটা তারল তাজা, তাকে তোমরা জমিনের মধ্যে শোয়া দিলা। কিন্তু তোমরা মনে করছো এই ক্ষমতা তোমাদের কাছে থাকবে না। না ডক্টর ইউনূস সাহেব, আপনি এটা মনে রাখেন, পশ্চিমাদের কালচার আমার বাংলার মুসলমান বেছে নিবে না, কোনোদিন মানবে না। এমন এক ওসমান হাদি চলে যাবে, হাজারো ওসমান হাদি বাংলার জমিনের মধ্যে পয়দা হয়ে গেছে। কত নিষ্পাপ মাসুম বাচ্চারা আজকে বলে ওসমান হাদি কিন্তু মরে নাই। ওসমান হাদি ভাইও মৃত্যুর আগে এই কথা বলে গেছেন, যদি ইসলামের জন্য যদি তোমার আমার পেরানো চলে যায়, ডক্টর ইউনূস আপনাকেও বলেছে, আপনি 70 বছর বয়স পাইছেন, আপনি এমন কিছু আচরণ করে যান যে আপনি মরার পরে 100 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত আপনার জন্য মানুষ দোয়া করবে। কিন্তু ওসমান হাদি ভাই এই যুবক ভাইয়ের সাথে কোনোদিন দেখাও হয় নাই। তার মৃত্যুর পরে আমি কসম করে বলতে পারি, আমি যতটুকু কান্না করছি, আমার নানা মারা গেছে, দাদি মারা গেছে, আমার আত্মীয় স্বজন আপন ছোট বোন মারা গেছে,
কিন্তু এই ওসমান হাদির মতো আমি কোন যুবকের জন্য কান্না করি নাই। ও পাটারা যুবক ভাই, আজকে তুমি আমি যদি ক্ষমতার পাগল হইয়া এবং তোমাকেও মৃত্যুবরণ করে তোমাকেও মেরে ফেলে, কিন্তু আজকে তোমারও একদিন বিচার হবে না। এজন্য বলবো, তুমি আমি যদি ওসমান হাদির যুবক ভাইয়ের বিচার হয়, তুই সন্ত্রাসীকে বাংলার জমিনে আইসা বিচার করানো না হয়, বাংলার জমিনের মুসলমান ইসলাম বিরোধী যারা ষড়যন্ত্র করতেছ, তোমরা অনেকে মনে করতেছ ষড়যন্ত্র করে নির্বাচনকে পারচার করে দিবা। অনেক দ্বিতীয় পাক্ষি তো বলতেছেন যে তারা নির্বাচনকে হইতে দিবে না। ইসলাম ক্ষমতায় যেই আসুক না কেন, যেই হোক না কেন, আমাদের একটা এই বাটারা থেকে দাবি, আমরা ওসমান হাদি ভাইয়ের বিচার চাই, হত্যার বিচার চাই। কি চাই? ওসমান হাদি ভাইয়ের হত্যার কি চাই? বিচার চাইতে দিতে হবে। যদি বিচার না দেওয়া হয়, আব্দুল্লাহ জাবের হসপিটালে গেছে, রনি ভাই দাঁড়িয়ে গেছে শাপলা চত্বরের মধ্যে, শাহবাগে দাঁড়িয়ে গেছেন, রনি ভাই হসপিটালে গেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যে শাহবাগে দাঁড়িয়ে গেছেন, এবং হাজারো যুবক, এই হাজারো ইসলামপন্থী ওলামায়ে কেরাম যে তাদেরকে সামনে দাঁড়িয়ে গেছেন প্রাণ দেওয়ার জন্য। আজকে মিডিয়ার যুগ, কোন স্পষ্ট ভাষায় দেখা গেছে কত আমার ভাইদেরকে বন্ধুদেরকে মারা হয়েছে। কিন্তু তোমরা এটা মনে রাখো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইল নবীর ওয়ারিস। আলেমদের সাথে কখনো বেয়াদবি করে নরমুদ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ ব্যবহার করার কারণে তিনিও কিন্তু রক্ষা পান নাই, তার রাজত্ব টিকে রাখতে পারেন নাই, ফেরাউন পর্যন্ত পারে নাই। ডক্টর ইউনূস আপনিও পারবেন না। শেখ হাসিনায় 17-18 বছর পর্যন্ত রাজত্ব করার পরেও তিনি বাংলার জমিনের মধ্যে টিকতে পারে নাই। আপনি জনগণের সরকার হওয়ার পরেও যেই ওসমান হাদি ভাইয়ের হত্যাকে নিয়ে আপনি যে তাল বাহানা শুরু করছেন, আমার পর্দাসীন বোনকে আপনি রাস্তায় নামিয়েছেন, আপনার এই জবাব জাতিসংঘে আপনি যে পশ্চিমাদের কালচার গ্রহণ করতেছেন, আর অনেকে দেখা যায় ইসলাম নাম দিচ্ছে, কিন্তু ইসলামের ব্যাপারে তাদের কোনো মন্তব্য, ইসলামের ব্যাপারে তাদের কোনো উদাসীন নাই। আল্লাহ তাআলা উক্ত বিষয়ের উপর সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।